সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে, তাই পুলিশের মনোবল বৃদ্ধি করা জরুরি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যোগ্যতার ভিত্তিতে নারী প্রার্থীর সংখ্যা বাড়ানো হবে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে নারী সংগঠন, রাজনীতিবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেন। সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাব দেন অনেক দল। আবার অনেকের মতে 50টি সংরক্ষিত আসনই যথেষ্ট। দল মনোনয়ন দিচ্ছে, আমি ভোট দিয়ে আমার নারী সাংসদ নির্বাচন করব, সেটাও কিন্তু বর্তমান ব্যবস্থায় হচ্ছে না। সরাসরি নির্বাচন হলে জনগণের রায় থাকবে যে না, আমার নারী সাংসদ হিসেবে আই ওয়ান্ট দিস পারসন। এই 300-র মধ্যে আমাদের 30% দেওয়া লাগবে, গুড এনাফ। 90 জন নারী প্রার্থী তো পাওয়া লাগবে আমার। আমি যেখানে নারী প্রার্থী দিব, সেখানে যে অন্য সবাই নারী প্রার্থী দেবে তা তো না। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমার ওই প্রার্থীকে যে বিজয়ী করে আনতে হবে। সেই পরিস্থিতিটা সৃষ্টি করার জন্য যে প্রস্তুতি দরকার, আমার বিশ্বাস এই প্রস্তুতিতে আমরা অনেক দূর আগে গেছি, কিন্তু আমাদের আরও আগাইতে হবে। আমাদের যেটা মেম্বার বলি, আমরা যেটা সদস্য রোকন বলি, আমাদের 1 লক্ষ প্লাস মেম্বার আছে বর্তমানে, এর অর্ধেকটাই নারী। রোকন যে হারে মেয়েরা হচ্ছে, আমাদের মেয়েদের সংখ্যা বোধহয় বেড়ে যাবে আর কি আমাদের সংগঠনে। নির্বাচনে নারীদের অর্থায়ন ও ভোটের পদ্ধতি নিয়ে দ্রুত রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। স্থবিরতায় যেন না আটকে থাকি, ওটা ভেঙে যেন বেরিয়ে আসতে পারি, আর একটু ভালো জায়গায় আমরা আমাদের মেয়েদেরকে রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় দেখতে চাই। কোনো দল বা সংস্থা পক্ষপাতমূলক আচরণ করলে কিংবা বাধা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এটার প্রভাব তো সবকিছুর উপরে আছে এবং ইলেকশনের উপরেও থাকবে এটার প্রভাব। যে আমরা ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই, তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। এ ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। নির্বাচনে নারীদের জন্য সরকারি তহবিল গঠন, গণতান্ত্রিক প্রেক্ষাপট পুনর্গঠনে নারীদের সুযোগ বৃদ্ধি, সরাসরি ভোটে প্রতিনিধিত্ব, নিরাপত্তা সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন আলোচকরা। আতিকা রহমান, RTV, ঢাকা।